মুন্না, আর্য তুই এখানে? আমি তো বিশ্বাস করতে পারছি না। অন্তরা, অন্তরা! আরে আরে এত ব্যস্ত হচ্ছিস কেন মুন্না? মানে বিয়ে আর বলতে হবে না, এখানে আপনাকে দেখেই বুঝতে পেরেছি মুন্নার ব্যাপারে আপনাদের সব ভুল ভেঙে গেছে। নিশ্চয়ই মুন্নাকে নিতে এসেছেন, তাই না? রাইট। মুন্না, চাকরিতে আমার প্রমোশন হয়েছে, সেই জন্য তোদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। শোন, কাল সন্ধ্যায় সবাইকে নিয়ে তুই সোজা আমাদের বাড়িতে চলে আসবি, কেমন? নিশ্চয়ই যাব। আসি মুন্না। সে কি, আজ প্রথম আমার এখানে এসেছিস, খালি মুখে তোকে যেতে দেব না। রতন বল। আজ নয় মুন্না, আর একদিন। অফিসে আমার ডিউটি চলছে। আসি, ভালো থাকিস। আচ্ছা। আমি বলেছিলাম না মুন্না, তোমার বাড়ির সবাই একদিন না একদিন তোমাকে আবার আপন করে নেবে। আমি তোর জন্যই অপেক্ষা করছি মুন্না। এখানে কেন? ভেতরে চল, আয়। না, আগে তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে মুন্না। আমি তুই এমন করছিস কেন? কি হয়েছে? চাকরিতে প্রমোশন হয়েছে, তোর তো খুশি থাকার কথা। একটা দুর্ঘটনা আমার সেই খুশিটাকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে। দুর্ঘটনা? হ্যাঁ, আমার এখন জীবন মরণ সমস্যা চলছে মুন্না। কি কি হয়েছে তোর? বলছি, মুন্না ভাই, আমার এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আমাকে উদ্ধার করতে। আমি? আমি আইনের লোক, আইনের শিকলে আমার হাত পা বাঁধা। অনেক সময় আইন যা পারে না, গুন্ডারা তা পারে। তুই তো একটা গুন্ডা। যত টাকা চাস আমি তোকে দেব। বল মুন্না, আমাকে তুই এই বিপদ থেকে উদ্ধার করবি। আমি জানি তুই আমার মায়ের পেটের ভাই না, তবু আমার বিশ্বাস। না অর্জুনা, আমি তোর ভাই। নিজের জীবন দিয়ে হলেও আসামিকে আমি তোর কাছে হাজির করবই। হ্যাঁ, কি ব্যাপার? মুন্না ভিতরে না গিয়ে এখান থেকে চলে গেল? বাবা, আমার প্রমোশনের খবর পেয়ে দোয়া করতে এসেছিল। আরে মুন্না, কখন এলে? আজ তোমার মনটা খুব ভালো, তাই না? কি হলো, কথা বলছো না কেন? তোমার ফ্যামিলির সবাই তোমাকে পেয়ে খুব আনন্দ করেছে, তাই না? না, ফ্যামিলির কারোর সাথে আমার দেখা হয়নি। আর্য একটা বিপদে পড়েছে, তাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার সাহায্য চেয়েছে। কি বিপদ? আর্য ডিউটিতে থাকা অবস্থায় পাশা তার বোনজামাইকে রাস্তা থেকে বোমা মেরে তুলে নিয়ে গেছে। তাই পুলিশ কমিশনার অর্ডার করেছে 72 ঘন্টার মধ্যে পাশার বোনজামাইকে পুলিশ কাস্টডিতে হাজির করতে। না হলে আর্যর চাকরি যাবে, জেল হবে। আর্য ফোর্স নিয়ে উদ্ধার করলেই তো পারে। আর উদ্ধার করব কি কয় না কয়? আর উল্টা মুন্নারে কইছে অনেক সময় আইন যা পারে না, গুন্ডারা তা পারে। মুন্না নাকি একজন গুন্ডা, তাই গুন্ডামি কইরা পাশার বঞ্জামাইরে ধরে আনতে গেছে। তুমি যাবে না। অন্তরা, হাজার হোক ও আমার ভাই। তাছাড়া যে মায়ের জন্য আমি এই পৃথিবীর সবকিছু ওলট পালট করে দিতে পারি, আর্য তো তারই সন্তান। তাই তোমাকে অনুরোধ করছি, তুমি বাধা দিও না। আমি 72 ঘন্টার মধ্যেই পাশার বোনজামাইকে পুলিশ কাস্টডিতে হাজির করব। কি বললি?
আমার ভগ্নিপতির বিরুদ্ধে আবার তুই ওকালতি করবি? আজ থেকে ইহলোকে তুই আর ওকালতি করতে পারবি না। যা, পরলোকে গিয়ে কর। এত কথা শোনার সময় আমার নেই। দ্যাটস শিট। হ্যাঁ ভাই, ওই যে মুন্না। আমি জানতাম এই শহরে থাকতে হলে একদিন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি। যা, ক্ষমা করে দিলাম। আরো একটা জিনিস তোকে দিতে হবে। মানে? বলছি, তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি। ওকে আমি পুলিশ কাস্টডিতে নিয়ে যাব। আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে তুই পুলিশ কাস্টডিতে নিয়ে যাবি? তোর এতই ক্ষমতা? ক্ষমতার কিছুই এখনো দেখিসনি। সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি সেটা আমার ক্ষমতার 1%। আর খুনি ফরিদকে আমার হাতে তুলে না দিলে দেখবি ক্ষমতার 100%। হাই ভোল্টেজ 440 মারবো এখানে, আর লাশ পড়বে 10 মাইল দূরে। এই, আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে তুই আর একটা শব্দ উচ্চারণ করলে জান নিয়ে তুই ফেরত যেতে পারবি না। এটা তোর ফ্যামিলি ম্যাটার না, আমার ফ্যামিলি ম্যাটার। তোর খুনি ভগ্নিপতিকে আইনের হাতে ধরিয়ে দেবার উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান ভবিষ্যৎ। ওকে এখন আমার হাতে তুলে না দিলে ফরিদকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না। কারণ আমার ভাইকে আমি কথা দিয়েছি আগামী 72 ঘন্টার মধ্যে ওকে তুই কোর্টে হাজির করবি। না হলে ওকে খুঁজে বের করে গলায় গামছা পেঁচিয়ে তোর সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে খবর করে দেব। My name is Pasha. My brain is very kasha. ভাই, ভাই আমাকে বাঁচান ভাই, আমার পিছনে শত্রু। আমাকে যেতে দাও ভাই। ফরিদ কোথায় বল? ফরিদের কথা বললে পাশা আর শিকদার আমাকে মেরে ফেলবে। ফরিদের কথা না বললে আমি তোকে বাঁচিয়ে রাখবো, এ কথা তোকে কে বলেছে? বলছি বলছি, আমাকে মেরো না ভাই। ফরিদ অ্যাম্বুলেন্সে করে গুন্ডা পান্ডানি শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ইন্সপেক্টর আরজুর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা হলেই বেরিয়ে আসবে। অ্যাম্বুলেন্স?